তুমি কি জানো রমজানে রোজা রেখে একদল মুসলিম একদিন পুরো ইউরোপ দরজায় দাঁড়িয়ে গিয়েছিল। ক্ষুধা ছিল, তৃষ্ণা ছিল, কিন্তু দুর্বলতা ছিল না। কারণ তারা রোজা রেখেছিল পেটের জন্য না, আল্লাহর জন্য। আজ যাকে আমরা ইউরোপ বলি, এক সময় সেটা ছিল অজ্ঞতা, বর্বরতা আর অন্ধকারে ঢাকা। সে সময় মানুষ বিশ্বাস করত রোগ মানে অভিশাপ, আর জ্ঞান মানে বিপদ, আর প্রশ্ন করা মানে শাস্তি। ঠিক সে সময় 1711 খ্রিস্টাব্দে একজন তরুণ মুসলিম সেনাপতি আফ্রিকা থেকে ইউরোপের দিকে তাকালেন। তার নাম তারিক ইবনে জিয়াদ। রমজান মাস, সূর্য পুড়ছে, পেটে ক্ষুধা, গলায় তৃষ্ণা। সোনার রোজদার, খাবার নেই, পানি সীমিত। আর সামনে তৎকালীন স্পেনের শক্তিশালী ভিসিগত রাজা রোডেরিক এক বিশাল বাহিনী নিয়ে দাঁড়িয়ে। এ সময় তারিক ইবনে জিয়াদ নিজের সেনাদের দিকে তাকিয়ে একটি সিদ্ধান্ত নিলেন। তিনি আদেশ দিলেন, সব নৌকা পুড়িয়ে দাও। সৈন্যরা স্তব্ধ। পিছনে সমুদ্র, সামনে শত্রু। তারপর তারিক ইবনে জিয়াদ বললেন, পিছনে সমুদ্র, সামনে শত্রু। এখন পালানোর কোনো পথ নেই। আল্লাহ ছাড়া আর কোনো ভরসাও নেই। এটা ছিল আত্মহত্যা না, এটা ছিল সম্পূর্ণ তাআক্কুল। রমজান মানে দুর্বলতার মাস না। এই যুদ্ধ হয়েছিল রমজান মাসে। কোনো মুসলিম বলেনি আজ রোজা, যুদ্ধ করব না। কারণ তারা জানতো রমজান দুর্বল হওয়া মাস না, রমজান বিজয়ের মাস। আমরা জানি বদরের যুদ্ধ, মক্কা বিজয় এবং আল আন্দালুস সবই এই রমজানে হয়েছে। আল আন্দালুস আজকের স্পেন। যে ভূমিতে একদিন রক্ত, অজ্ঞতা আর বর্বরতা ছিল, সে ভূমি মুসলমানদের হাতে পরিণত হলো আল আন্দালুসে। 800 বছরের মুসলিম শাসন, কর্ডোবা, গ্রানাডা, সেভিল এই শহরগুলোতে তৈরি হলো বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরি, আধুনিক হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান, চিকিৎসা, গণিত, জ্যোতির্বিদ্যা। ইউরোপ শিখল মুসলমানদের কাছ থেকে। তারা কুরআন পড়ে শুধু সব কামায়নি, তারা কুরআন পড়ে সভ্যতা বানিয়েছিল। রোজা রেখে রাত জেগে তারা লিখেছে বই। তারা বিশ্বাস করত রোজা শুধু শরীর শুদ্ধ করে না, রোজা মস্তিষ্কে জাগ্রত করে। আজ আমরা যারা রোজা রাখি কিন্তু আমাদের বদলায় না। রাগিলে আমরা কি চুপ থাকি? চোখ আমরা কি হারাম থেকে বাঁচাই? জিহ্বা আমরা কি মিথ্যা থেকে বাঁচাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ হাদিস, অনেক রোজদার আছে যাদের রোজা থেকে পাওয়া হয় শুধু না খেয়ে থাকা আর তৃষ্ণা। আজকে মুসলমানদের অবস্থা, রমজান আসে কিন্তু কুরআন কি আসে? সারাদিন ফোন স্ক্রল করি আর কুরআন তাকেই পড়ে থাকি। আমরা বদরের কথা বলি কিন্তু ফজরের নামাজে উঠি না। আল আন্দালুসের গৌরব বলি কিন্তু চরিত্রে কিছু নেই। একটা সময় ছিল সাহাবারা রমজান আসার খবরে কাঁদতেন। কেন জানো? কারণ তারা জানতেন না এই রমজানটা আবার পাবে কিনা। আজ আমরা জানি না এ 16 দিন পর আমরা থাকবো তো। অনেক বড় বড় সাহাবী রমজান পাওয়ার আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। আর আমরা আমরা কি প্রস্তুত? হে আল্লাহ, আমাদের রোজা যেন শুধু ক্ষুধা না হয়, আমাদের রোজা যেন আমাদের চরিত্র বদলে দেয়। হে আল্লাহ, যেভাবে তুমি রমজানে আল আন্দালুসকে বিজয় দিয়েছিলে, সেভাবে আমাদের নফসের উপর আমাদের বিজয় দাও। মৃত্যুর আগে আমাদের তওবা কবুল করে নাও। এ রমজান আমাদের জীবন বদলে দাও। আমিন।